নতুন একটা তাওয়া কিনেছি। এই তাওয়াটা নতুন আসছে মার্কেটে। তো এই তাওয়াতে এখন আমি মাছ ভাজা করব। খুবই অল্প তেল দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এটাতে নাকি তেলই লাগে না। তো দেখা যাক কি হয়। মাছ ফ্রাই করে নিচ্ছি। এই তাওয়াটা অনেক বড়, এখানে অনেক মাছ দেওয়া যায়। যে কোনো জিনিসই আপনার বেশি পরিমাণে এখানে ফ্রাই করা যাবে। দেখি এটার কোয়ালিটিটা কীরকম। এখানে আমি তো দেখতে পাচ্ছি যে এটা লেগে যাচ্ছে না। চুলার জাল খুব বেশি নাই, মানে তাপ কম, যার জন্যে হতে একটু সময় লাগবে। খুব বেশি তেল দিইনি, যার জন্য তেলটাকে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে করে মাছের গায়ে লাগে। আর তেল ছাড়া তো আর মাছ ভাজা করা যাবে না, একেবারে না দিয়ে তো আর মাছ ভাজা করা যাবে না, কিছুটা তেল তো দিতেই হবে। এই যে দেখা যাচ্ছে যে এটা নিচে দিয়ে লাগেনি, কিন্তু এটা কিন্তু ফ্রাই প্যান না, এটা হচ্ছে তাওয়া। এটাতে কিন্তু কোটিং নাই। এটাতে সাধারণত ফ্রাই প্যানগুলোতে যেরকম কোটিং থাকে সেই কোটিং এইখানে নাই, এটাতে দেওয়া নাই। এই যে আপনারা এটা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে মশলা। এই যে দেখুন, নিচে কিচ্ছু লাগেনি। মাছটাকে উল্টেই নিলাম। এটা হচ্ছে বাবা, এটা হচ্ছে মা, এটা হচ্ছে ছেলে, এটা হচ্ছে মেয়ে। এক পরিবারের 4 সন্তান। সবাই ধরা পড়ছে জালে। এখন সবাই আবার মানুষের পেটে ঢুকে যাবে একসাথে। এই তাওয়াগুলো নতুন আসছে বাজারে। বাজারে বলতে অনলাইন শপগুলোতে এগুলো বিক্রি হচ্ছে, এই তাওয়াগুলো। তো এখন ওরা তো অনেক কথাই বলে, যেমন এইটা ভালো, ওইটা ভালো, নন স্টিকি, এটার ভিতরে কোনো কোটিং দেওয়া নাই, এই কোটিং দেওয়া নাই। এই যে আপনারা যে ইয়েটা দেখতে পাচ্ছেন, ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটা হচ্ছে আপনার লেজার কাট বলে। তো লেজার কাট, আর ভিতরে যে একটু কালো যে ইয়েটা দেখা যাচ্ছে, এটা আসলে কি আমি নিজেও জানি না, তবে আমার মনে হয় না যে এটা কোটিং। কারণ কোটিং হলে আপনার এখানে যে সূক্ষ্ম ইয়েগুলো আছে ওগুলো দেখা যেত না, ঢেকে যেত। তো যাই হোক, ওরা জানি না এখানে কি আছে, তবে কোটিং নাই এটা কনফার্ম। তো সাধারণত ফ্রাই প্যানগুলোতে যে কোটিং থাকে সেই কোটিংগুলো তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এখন দেখি এখানে কি হয়, মাছের কোয়ালিটি, ভাজার কোয়ালিটি কেমন হয়। এই যে আমি উল্টাচ্ছি, দেখুন, এই যে উল্টাচ্ছি, মাছ কিন্তু লেগে যায়নি। মাছ লেগে যায়নি। মাছের গ্রান, মানে ভাজার যে গ্রান আছে সেই গ্রান আমার নাক দিয়ে একেবারে পাকস্থলী পর্যন্ত চলে গিয়েছে। এই মাছের সাথে, ভাজা মাছের সাথে পোড়া মরিচ দরকার। এখন মরিচগুলো যে কোথায় রেখে গেছে খুঁজেও পাচ্ছি না।
কোথায় রাখছে মরিচগুলো? ভাই ঘরে গৃহিণী নাই, তো আমি নিজেই রান্না করতেছি। রান্না করতেছি বলতে কি যে জাস্ট মাছ ভাজা করতেছি, ভাত রান্না করছি, এখন মাছ ভাজা করব। মাছ ভাজা করে তারপরে ডাল দিয়ে মাছ ভাজা দিয়ে ভাত খাবো সংক্ষেপে। একটু জিজ্ঞাসা করি যে শুকনো মরিচগুলো কোথায় রাখছেন, জিজ্ঞাসা না করলে তো খুঁজেই পাওয়া যাবে না, সারাদিন খুঁজতে হবে। জি হ্যালো, এই শুকনো মরিচগুলি কোথায় রাখা হয়েছে? ও আচ্ছা আচ্ছা। ভাই মানে মহিলাদের কাজকর্মই অন্যরকমের। এই যে শুকনা মরিচ ফ্রিজে রাখা হয়েছে। এখন ফ্রিজে কেন রাখছে, এটার মেইন রিজন হলো যে শুকনা মরিচের ভিতরে আপনার ওই ফাঙ্গাস পড়ে, এই জন্য শুকনা মরিচ ফ্রিজে রাখা হয়েছে। তাই এখন আমি যদি সারাদিনও খুঁজতাম আমি কিন্তু পাইতাম না। তো পরে কি করতে হইতো, আমাকে মনটা খারাপ করতে হইতো বা মেজাজটা খারাপ করতে হইতো। তো যাই হোক, এখন ফ্রিজে যেহেতু আছে আমি ফ্রিজ থেকে নিয়ে আসি। ও ও ফ্রিজেই বা কোথায় রাখছে, আমি তো হ্যাঁ পাওয়া গেছে। এই যে দেখুন, এই শুকনা মরিচ ফ্রিজে রাখা হয়েছে। তাহলে আপনারা ওখান থেকে এই শুকনা মরিচ ফ্রিজে রাখবেন। তো ফ্রিজে রাখলে সুবিধাটা হলো যে আপনার শুকনো মরিচের ভিতরে একটা ফাঙ্গাস হয়, ওই ফাঙ্গাসটা পড়বে না। চার পাঁচটা শুকনো মরিচ ভাজা করে নিই। ভাজা মাছের সাথে পেঁয়াজ আর শুকনো মরিচ এই দুটো জিনিস খুব ভালো। ও দিয়ে দিলাম। মাছগুলো এখনো হয়নি, সময় লাগবে। হাই হিটে মাছ ভাজা করলে যেটা হয় ওই যে উপর দিয়ে হয়ে যায় কিন্তু ভিতর দিয়ে আবার একটু কাঁচা থাকে, এজন্য হাই হিটে এই মাছ ভাজা না করাটাই ভালো। একটু কম জালে মাছ ভাজা করলে মাছ ভালোভাবে ভাজা হয়। এক হাতে ক্যামেরা আর এক হাতে কাজ করতেছি, তো তাই ক্যামেরার পজিশন অনেক সময় ঠিক থাকতেছে না। এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন, এই মাছগুলো হচ্ছে আপনার ওই সরপুঁটি। তো যখন কিনলাম তখন মাছ যে বিক্রি করে আর কি, সে বলল যে এটা নদীর মাছ, এইটা সেটা অনেক কিছু বলে বিক্রি করছে। তো আমি নিতে চাইনি, কারণ আমি জানি যে আসলে নদীতে এত পরিমাণ একই রকমের সাইজ, মানে একই রকমের মাছ এগুলো একসাথে এত পাওয়া যায় না। এগুলো বেশিরভাগই আপনার কি ওই যে শাখা নদীগুলো আছে, সেই শাখা নদীগুলোতে আপনার ঘের দিয়ে তারপরে চাষ করা হয় আর কি। তো এই মাছগুলো দেখতে অনেক ফর্সা থাকে আর আপনার গন্ধ টন্ধ তেমন কিছু থাকে না। কিন্তু এগুলো মুক্ত পানির মাছ ঠিক আছে, বাট এগুলো কিন্তু নদীর মাছ না আসলে, সরপুঁটি এগুলো সবই চাষ হয়। তো মাছের যারা ব্যবসা করে তারা তো সবসময়ই মিথ্যা কথা বলে। এখন তারপর কিছু করার নাই, কারণ হলো আপনাকে এর মধ্যে থেকেই যেটা ভালো সেটাই খেতে হবে। কারণ আপনি তো আর মাছ চাষ করে বা নদীর থেকে মাছ ধরে এনে তো আর খেতে পারবেন না, কাজেই আপনাকে ওই ওদের কথার উপর ডিপেন্ড করেই মাছ কিনতে হবে বা খাইতে হবে আর কি। তা এখন বলছে যে নদীর মাছ, বাট আমি বিলিভ করি না যে এটা নদীর মাছ। এগুলো সবই আপনার কি ওই যে বড় বিল অথবা নদীর যে শাখা নদীগুলো থাকে, সেই শাখা নদীগুলোতে বড় ঘের করে তারপরে এগুলো আপনার চাষ করা হয়। তো মাছের কোয়ালিটিটা ভালো, কোনো গন্ধ নাই এবং প্রচুর তেল। তবে সরপুঁটি কিন্তু আমি অনেক খেয়েছি। আপনার একটা সরপুঁটি আছে চ্যাপটা হয়, পেটটা অনেক বড় হয়, মোটা হয়। এগুলো একেবারেই কম দামি বলতে কি ওই যে ইয়ের মাছ আর কি, মানে পুকুর বা বড় পুকুরে চাষ করে আর কি। আর এই যে এখন যে মাছটা দেখতে পাচ্ছেন এই মাছগুলো হচ্ছে আপনার ওই ঘেরের মাছ। ঘের বলতে ওই নদীতে বা নদীর পাশে এগুলো চাষ করা হয়।
মাছের সেন্ট, মানে মশলা, মাছ, তেল এগুলোর যে সেন্ট আছে, এই সেন্টের জন্য আমার কাশি পাচ্ছে। ক্যামেরাটা বারবার সরে যায়, কারণ যখনই কাজ করতে যাই তখনই দেখা যায় যে ক্যামেরাটা ডানে বামে সরে যায়। এখন এগুলি কাজের জন্য তো আর মনে করেন যে ক্যামেরাম্যান ভাড়া করা যায় না, তাই না? এখানে একটা টাকার পরিমাণের ব্যাপার আছে। এখন এত টাকা দিয়ে তো আর ক্যামেরাম্যান ভাড়া করা যায় না, নিজের কাজ নিজেই করতে হয়। এগুলি টুকটাক কাজ, এগুলো নিজেরটা নিজেরই করতে হয়। মরিচগুলোকে একটু ভাজা করে নিচ্ছি। এই তাওয়াটা কিন্তু অনেক বড়, এই তাওয়াটা অনেক বড়। এখানে আমি ইচ্ছা করলে আরও 6-7টা মাছ দেওয়া যেতে পারে। আমার মনে হয় একসাথে প্রায় 10-15টা মাছ এখানে ভাজা করা যাবে। অনেক দিন ধরে এরকম একটা বড় তাওয়া আমি খুঁজতেছিলাম যে কোথায় কিনতে পাওয়া যাবে। পরে এই গত পরশুদিন এটা অনলাইনে পেয়ে গেলাম। মাছ ভাজা করুন অথবা মাছ আপনি রান্না করুন, যেটাই করুন না কেন, মাছ বেশি বেশি নাড়াচাড়া করলে মাছ ভেঙে যায়। এই যে প্যাটটা, এই যে প্যাটটার এখানে আছে, এখান দিয়ে এগুলো মাছগুলো ভেঙে যায়। তো এই জন্য মাছ যখন রান্না করবেন বা ভাজা করবেন অত বেশি নাড়াচাড়া করতে নেই। এই যে আমি যেরকম নাড়াচাড়া করলাম, এত বেশি নাড়াচাড়া করতে হয় না। এই তাওয়াটা ভালোই, খারাপ না। আমি যদি আরও বেশি করে তেল দিতাম তাহলে মাছ কিন্তু এই সময়ের ভিতরেই ভাজা হয়ে যেত। তো আমি তেল খুবই কম দিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। তেল কিন্তু একেবারেই নাই, কোনো তেলই নাই। এই যে তাওয়ার ভিতরে কোনো তেলই নাই। এটা এখান থেকে এই পর্যন্ত, মানে এজ টু এজ, এটা 38 cm। এটাতে আপনি ইচ্ছা করলে একটা বড় ইলিশ মাছও ভাজা করতে পারবেন। মাছ হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নেব। তো এই হচ্ছে আজকের মাছ ভাজা। মরিচ পোড়া, মরিচ টেলে নিয়েছি। তো এই মরিচ টালা, মাছ ভাজা, গরম ভাত, ডাল, এই দিয়ে হচ্ছে আজকের দুপুরের খাবার। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।